ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের মতো এত বড় একটি ঘটনার পর সারা দেশে যেখানে বিশাল বিশৃঙ্খলা থাকার কথা, সেখানে সরকার দারুণভাবে সব পরিস্থিতি সামলে নিয়েছে। 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের পরিস্থিতি শুধু সামলে দেওয়াই নয়, দারুণভাবে দেশ পরিচালনা করে চলেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। তারপরও তিনি কতটা সফল দেশ পরিচালনায়, কি বলছে জনগণ, ডক্টর ইউনূসকে কতদিন ক্ষমতায় দেখতে চান তারা, তা জানাবো আমাদের সহকর্মী শুভর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। এই 9 মাসে মানে প্রত্যেকটা সেক্টরে তার যে কাজ দেখলাম, তো আমার মনে হয় যে ওনার আরও মানে আমরা যে চাচ্ছি যে উনি আরও 5 বছর থাকুক, তাহলে ওনার যে মেধা বা ওনার যে জ্ঞান, সেটা দিয়ে তিনি দেশকে পাল্টে দিতে পারবেন। আর আমার মনে হয় না ডক্টর ইউনূস সাহেব যে দেশ চালাইতেছে খারাপ চালাইতেছে, মোটামুটি ভালোই চলতেছে। আমরা কর্ম করে খাই, আমরা কর্মটা বুঝি। আমি সত্য ঘটনাটা প্রকাশ করতে পারতেছি, মিডিয়া প্রকাশ করতে পারতেছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। এখন আর কার কাছে কি তা তো বলতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে এখন সবাই স্বাধীনভাবে চলতে পারতেছে। একটু নতুন দেখছি আমি আর কি। অর্থনীতি মোটামুটি আবার আগের মতো চলে আসছে, বাট শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু ভালো হলেই আমাদের জন্য ভালো হয়। মাঝে একটু খারাপ ছিল, আইন শৃঙ্খলাটা একটু খারাপ। আর একটু যদি ইউনূস সাহেব একটু যত্ন নেন, তাহলে মনে হয় সাধারণ জনগণ ভালো থাকতে পারবে। ওই আমারও একই কথা, আর নতুন করে আবার এই দেশটা গড়ার উদ্দেশ্যে আসছে। তবে আশাবাদী সামনের দিনগুলো আরও ভালো আসবে। বিগত দিনে যে সমস্ত ভুল করছে তারা সংশোধন হয়ে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আবার এই জনগণ যাতে আরও স্বস্তিতে জীবনযাপন করতে পারে, চাঁদাবাজি মুক্ত, চারিদিকে যে সমস্যাগুলো আছে সেগুলো যেন উচ্ছেদ করে একটা সুন্দর পরিবেশ গড়তে পারে। বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হোক বা অন্য কেউ হোক, যেই হোক না কেন, যেন আমরা শান্তিতে থাকতে পারি, ভালো থাকতে পারি, বাংলাদেশটা ভালো থাকে, এটাই আমাদের চাওয়া। হ্যাঁ, পরিবর্তন ভালো, আগে থেকে অনেক পরিবর্তন আমরা পেয়েছি, ভালো, অনেক ভালো পেয়েছি। উনি যেভাবে দেশের উন্নতি করতেছে এই দিক দিয়ে বলতেছি, দেশে অনেক উন্নতি হচ্ছে আগের চেয়ে। আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। উনি যদি আরও 5 বছর থাকে তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হয়। মনে করি এটা অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং প্রত্যেকটা সেক্টরেই দেখুন যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রত্যেকটা সেক্টরে কাজ করা হচ্ছে, আর ছাত্র সমাজ তাতে আরও সহযোগিতা করছে। তো আমি চাই যে এই পরিবর্তনগুলোর সাথেই যেন আমরা আরও চলতে পারি ভবিষ্যতে। পরিবর্তন বলতে অনেক কিছু জিনিসের দাম কমছে, এইটাই সবচেয়ে বড় পরিবর্তন। কথা, আমরা তো রাত না হলে দিনের মর্ম কখনো বুঝতে পারি না। কাজে দুইটাকে কম্পেয়ার করতে হলে আমরা ভালো কিছু আশাবাদী, সেইটাই ব্যক্ত করব। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি রাষ্ট্র নিয়ে আপনাদের চিন্তা ভাবনা ও চাওয়া পাওয়া তুলে ধরতে এবং প্রিয় জন্মভূমিকে বিশ্ব দরবারে তুলে ধরতে এক ঝাঁক দেশপ্রেমিকদের নিয়ে বিরামহীন যাত্রা শুরু করেছে বায়োস্কোপ। আশা করি এই যাত্রায় আপনিও সামিল হবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।